আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল আমার হাজবেন্ড মটন নিয়ে চলে এসেছে। তো মটনটা ধুয়ে হালকা হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মানে মেখে রাখলে বলতে পারো খুব সুন্দর হয়, ভেতরে মশলাগুলো ঢুকে যায়, লবণ লঙ্কাগুলো। তো এইদিকে দেখো ভাতটা আমার হওয়ার মধ্যে, আর আমি শিলপাট্টায় আদা রসুন আর জিরে বেটে রেখে দিয়েছি। আমি শিলপাট্টাই বেশি মানে বেটে রান্না করি বলতে পারো, কেননা আমার শিলপাট্টায় মনে হয় কি বেশি টেস্ট হয়, সবজি বলো মাংস বলো। আর মিক্সিতে খুব কম ইউজ করি, কোনো এমার্জেন্সি ছাড়া আমি ইউজ করি না, কি শরীরটা ভালো লাগছে না আজ মিক্সিতে করিনি, তখনই আমি মিক্সিতে করি। তাছাড়া আমি শিলপাট্টাই বেটে রান্না করি। তো তোমরাও শিলপাট্টায় বেটে করবে, দেখবে মানে একটু টেস্ট আলাদা হয়। তো এখন আমি মাংসটা রান্না করব। আর মাংস আজকে আমি বলেছিলাম, মানে আগের দিন রাত্রেও বলছিল যে মটন নিয়ে আসবো কালকে। তো আমি মানা করেছিলাম যে এনো না, কটা দিন থেকে শুধু মাংসই রান্না হচ্ছে, চিকেন নেওয়া হয়েছে। আবার আমার জায়ের ছেলে এসেছিলো, তোমরা জানো, কলকাতায় আমার কোয়ার্টারে। তো তখনও মাংস নেওয়া হয়েছে। তো পরপর মাংস খেতে আর ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে পরপর মাংস খেতে? আমার তো আজকে খেলাম কি কালকে খেলাম পরশু দিন আর মনে হয় না যে আমি মাংস খাই। আমার মাছ মানে প্রত্যেক দিন ভালো লাগে, মানে আমার মাছ মাংস দুটোই প্রিয়, কিন্তু মাছটা আমি প্রত্যেক দিন খেতে পারি, কিন্তু মাংসটা না। মানে তোমরাই বলো, তোমাদের কি প্রত্যেক দিন মাংস খেতে ইচ্ছা করে? মাছ খাওয়া যায় কিন্তু মাংস না। বেশিরভাগ মানুষই দেখবে যে মাংস খেতে পারে না, মাছটা প্রত্যেক দিন খাওয়া যায়। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। আর দেখো সুন্দর কষানো হয়ে গেছে, আর এখন আমি জলও দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, এতক্ষণ রান্না করছিলাম, তোমরা দেখছিলে যে আমি রান্নাঘরে ছিলাম। তো এখন মাংসে একটু জল দিয়ে ফুটতে দিয়েছি, তারপরে একটু রেস্ট করতে এসেছি। আজকে শরীরটা আমার অনেক খারাপ, তবে মাংস নিয়ে এসছে বলে মাংসটা রান্নাই করতে হবে। ভাত আর মাংস এই দুটোই করবো, মানে ভাতটা তো হয়ে গেছে, মাংসটা হলে হয়ে যাবে। কেননা শরীর সকাল থেকে এতটা খারাপ, মানে ভাবতে পারবে না। তো ও এসে রুটি করেছিলাম, তো রুটি খেয়ে ও শুয়ে পড়েছে। আর দেখো কেন আবার ডিউটি যাবে, ওর 11:30টায় বেরিয়ে যাবে। তো তার জন্য তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে গল্প করে আবার চলে গেছিলাম রান্নাঘরে। তো মাটনটা আমার হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তোমরা তো জানো মাটন হতে একটু লেট হয়, আর আমি কুকারে রান্না করি না, পুরোটাই আমি কড়াইয়ে বসিয়ে সিদ্ধ করে মানে রান্না করি। তো একটু তো লেট হবে। এর মধ্যে ও ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমি ওকে বলছি যে একটু আজকে একটু লেট হলে কি হবে, 5টা মিনিট লেট হবে, ফোন করে বলো যে 5টা মিনিট লেটে যাব। তো ও শুনছে না, বলছে কি না এসেই খাবো আরাম করে, তো 3টের সময় আসবে তারপরে খাবে, তাই বলছে। তো আমি খারাপ লাগে বলো তো, মানে রান্না করছি আর চলে যাচ্ছে। বউ অসুস্থ হলে না এরকমই হয়। আজকে যদি শরীরটা আমার ভালো থাকতো এভাবে বেরোতো না, আর এভাবে বেরোলে খুব খারাপ লাগে যে দুপুরে খাবার না খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো বলছে কোনো ব্যাপার নেই, এসে খেয়ে নেবো। আর ঘুম পেড়েছে তো চোখ মুখ একদম ফুলিয়ে দিয়েছে দেখো। আর তোমাদেরকে বলা হয়নি, ও একটা পুরাতন বাইক নিয়েছে। ওর ডিউটি যেতে প্রবলেম বলেই বাইকটা নেওয়া, তোমরা তো জানো। ও সাইকেলে যেত আগে ডিউটি, কিন্তু এখন পোস্টটা দূরে হয়ে গিয়েছে বলে মানে বাইকটা নিতেই হলো। অতটা মানে সাইকেলে যাওয়া সম্ভব না, তার জন্যই আরও নিয়েছে। আর বাড়ি থেকে যেহেতু নিয়ে আসেনি বাইক, তো বাইক তো কিনতে হবে। তো পুরাতন একটা বাইক কিনে নিয়েছে। আর ওই দেখো চাবিটা ভুলে গেছে বলে চাবিটা বললো কি দাও, তো এখনও চলে যাবে। তারপরে আমি আর কিছুই মানে ভিডিও করিনি। আর এর মধ্যে আমি চাল কুমড়ো ভেজেছি, আমার যা নিয়ে এসেছিলো, মানে জায়ের ছেলে আমার নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেই চাল কুমড়োটাই ভেজেছি। কেননা ভাবলাম যে মটন দিয়ে শুধু খাবো, একটা ভাজা করে নিই, বসেই তো আছি, তো ভাজাটা করে নিয়েছি। আর মটনের কালারটা দেখলেই তো কি সুন্দর এসছে। আর ও এর মধ্যে এসেও গেছে, আর ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে। তো ওকে খেতেও দিয়ে দিয়েছি, আর দুজনে মিলেই খেয়ে নেবো এখন। তো এখন ওকে আমি মাটন দিচ্ছি, আর ও জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। ও যা খাই তাই বলে কি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি বলে কি একটা দিন তো বলবে যে খারাপ হয়েছে, বলবে কি ভালোই তো হয়, তো কি করে খারাপ বলবো। তো মুখের রিয়াকশনটা দেখো, ভালোই ভালোই এরকমই করে সব সময়, বুঝলে, কখনো বলবে না যে ভালো হয়নি ভালো হয়নি। দুজন মিলেই রেস্ট করছিলাম, তার জন্য আর ভিডিও বানানো হয়নি, আর দেখতেও পাওনি। তো মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তোমরা তো জানো পাশে মেলা হচ্ছে, গণেশ চতুর্থীর মেলা হচ্ছে, তার জন্য রেডি হয়েছিলাম। কিন্তু দেখো রেডি হয়েছি, সেই মাত্রই ফোন আসছে, মানে দেখতে পাচ্ছ প্রায় রেডি। তো সেই মাত্রই ফোন এসছে যে ও ডিউটি যাবে, তো ডিউটি বেরিয়ে গেল।
এই মাত্রে মানে রুটিও করে দিলাম ফটাফট, কেন দুটো রুটি খেয়ে বেরিয়ে গেলো, কখন খাবে ঠিক নেই, কি কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলেনি। তো তার জন্য বেরিয়ে গেলো, মনটাও খারাপ। আর ভিডিওটাও শেষ করা হয়েছিল না, তার জন্য ভাবলাম ভিডিওটা শেষ করি। তো তোমাদের আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে আর কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।